আমরা দুজনেই চাই বা সবাই চায় যে প্রতিবেশীর সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখতে এবং সেখানকার ইন্টারনাল অ্যাফেয়ার্সে যেমন আমাদের ইন্টারফেয়ার করার সুযোগ আমরা নেই না বা মনে করি নাই সেরকম। একইভাবে আমাদের দেশেও যদি কোনো রকমের তাদের কারণে কোনো রকমের অস্থিরতা সৃষ্টি হয় তো সেটাও আমাদের কাম্য নয়। তো এই বিষয়টি আমরা তো মিয়ানমার সরকারের সাথে বারে বারে তুলে ধরেছি, বা তারপরেও দেখা যাচ্ছে যে তাদের নিজেদের সমস্যার কারণে এই যে এরা ক্রস করছে। ইতিমধ্যে একবার 600-র উপরে আমরা পাঠিয়েছি, এখন এই মুহূর্তে বোধহয় 144 জন আবার অপেক্ষা করছে। তারপরে এদের যে অস্ত্র শস্ত্র যেগুলো নিয়ে আসে সেইগুলো আমরা কখন দিব, কেমনে দিব, তো এই ব্যাপারে আমরা আলোচনা করেছি। ওদের যে মডেলটা আছে সেটা একটা পরীক্ষিত, যেহেতু অলরেডি তারা করেছে, তো আমরাও হয়তো ওদের মডেলই ফলো করব আপাতত। যেটা আমরা কনসার্ন ব্যক্ত করেছি যে এই সীমান্ত এলাকাতে যে বিওপির যে বিজেপির যে পোস্টগুলো ছিল সেগুলো তো এখন নাই। তো সুতরাং আমাদের সীমান্তের সাথে তার একটু অনেক জায়গায় পোরাসও আছে। তো সুতরাং সেইখানে এখন সেই সিকিউরিটি পোস্টগুলো কারা ম্যান করছে, সেটা যদি আরাকান আর্মি হয় তাদের সাথে আমাদের সেরকম যোগাযোগ নেই। তো সুতরাং আগামীতে এই বিষয়গুলো ওদের সাথে কথা বলে আমরা করলে পরে অনেকটা কিছুটা আমি মনে করি যে বিচ্ছিন্ন ভারতের সাথে বিভিন্ন আঞ্চলিক বা উপ আঞ্চলিক যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে বিমস্টেকের সামিট আছে, সেখানে তারাও যাবেন এবং বাংলাদেশ চেয়ারম্যানশিপ গ্রহণ করার পরে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি তাদের সাথে। এছাড়া আমরা আরেকটা জিনিস আলোচনা করেছি যে মাতার বাড়ির যে আমাদের ডিপসি পোর্ট, সেটার যে বিপুল পরিমাণ যে ক্যাপাসিটি সৃষ্টি হবে সেটা কিভাবে আমরা অপটিমাল ইউটিলাইজেশন করতে পারি। তো সেখানে আমরা ভারতের যে পূর্বাঞ্চলীয় যে রাষ্ট্রগুলো ইয়েগুলো আছে, প্রদেশগুলো আছে, সেগুলো প্লাস আমরা ভবিষ্যতে এটার সাথে নেপাল বা ভুটানেও আমরা কানেক্ট করতে পারবো। এবং এই ব্যাপারে যেহেতু মাতার বাড়ির সেই বিগ বি পরিকল্পনা রয়েছে জাপানিদের, সুতরাং জাপানিজদেরকেও কিভাবে এখানে ফর্মালি আমরা সম্পৃক্ত করতে পারি সেই ব্যাপারেও আমাদের আলোচনা হয়েছে। আমরা হয়তো একটা ত্রিপক্ষীয় একটা প্ল্যাটফর্ম আমরা চিন্তা করতে পারি আগামীতে, যারা এই সিকোয়েন্সিংগুলো ঠিক করবে, সো দ্যাট যখন মাতার বাড়ি ফুললি রেডি হবে বা অপারেশনাল হবে তখন যাতে সেটার অপটিমাল ইউটিলাইজেশনও হয় সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করতে পারি।